কাউন্সিলিং হয়েছিল 8 এপ্রিল। 8 এপ্রিলের পরে এক্সপেক্টেড থাকে প্রতি বছর কাউন্সিলিংয়ের এক সপ্তাহের মধ্যে তাদের সিনিয়র রেসিডেন্ট হিসাবে সাধারণত প্রথম এক বছর মেডিকেল কলেজগুলোতে দেওয়া হয় কাউন্সিলিং করে যে যেখানে পাবে অ্যাজ পার মেরিট, তারপর তাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে দেওয়া হয় 3 বছর রেসিডেন্টশিপ। এবছরই প্রথম আমরা দেখলাম যে প্রায় 1.5 মাস অতিক্রান্ত হয়ে গেল, কাউন্সিলিং হয়ে গেছে, পরীক্ষার পর প্রায় 3 মাস, এবং কাউন্সিলিংয়ের প্রসেসটাকে পুরো ভায়োলেট করে তাহলে কার অঙ্গুলি হলো না এই কাজটা আজকে হলো। আজকে তো এটা অত্যন্ত অগণতান্ত্রিক, মানে গণতন্ত্র হত্যার একটা দিন আজকে। আমাদের রাজ্যের মেধার কোনো মূল্য নেই। মেধা তালিকায় একজন ছাত্র সে ঠিক করলো যে সে এই জায়গায় কাজ করবে, সে মেধার ভিত্তিতে সে জায়গায় গেল। সেই মেধা তালিকাকে ফুৎকারে উড়িয়ে দিয়ে এবং বেছে বেছে যাদেরকে আজকে বিভিন্ন জায়গায় মানে পোস্টিং দেওয়া হচ্ছে, ডাক্তার দেবাশিস হালদার, আশফাকুল্লাহ নাইয়া, অনিকেত মাহাতো, তারা 9ই আগস্টের ওই নৃশংস ঘটনা, তাদের সহকর্মী, তাদের সহপাঠিনী, তার নৃশংস হত্যার পর রাস্তায় নেমেছিল বলে তাদের প্রতি এই প্রতিহিংসার আচরণ, এবং এটাকে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। আমরা বারবার চেয়েছিলাম কথা বলতে এবং কি উত্তর, সদুত্তর, সেই সদুত্তর পেতে। তাহলে আমরা আগেও এই জায়গাটা বলেছি যে এটার কোনো রুটিন বদলি বা রুটিন ট্রান্সফারের জন্য আমরা নয়। আমরা স্বাস্থ্য ভবনের সামনে এখনও থাকছি, অবস্থান আমাদের যেরকম ছিল সেরকম কন্টিনিউ করছি। বাকি জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সমস্ত সুবর্ণোদয় যারা আছেন, যারা মনে করেন যে এই যে স্বচ্ছতা, সেই স্বচ্ছতা মেনটেন করা উচিত, সেই স্বচ্ছতা থাকা উচিত, তাদের উদ্দেশ্যে আমাদের দাবি, তাদের উদ্দেশ্যে আমাদের আহ্বান যে আপনারা আসুন এবং যে স্বচ্ছতার প্রক্রিয়া শুরু হয়েছিল সেই স্বচ্ছতার প্রক্রিয়াকে যাতে আমরা চলমান রাখতে পারি। ওনার দিক থেকে একটাই অর্ডার, গভর্নমেন্টের অর্ডার, আমরা যা খুশি করতে পারি, এটাই ওনার দিক থেকে উত্তর, ওনার দিক থেকে অ্যান্সার। আমরা যখন বলছি স্যার কি রুল, কিসের জন্য আপনারা এই কথা বলছেন, সেই নিয়ে তার কোনো সদুত্তর বা কোনো রকমের কোনো জায়গায় এখনো অবধি তিনি সুস্পষ্টভাবে রাখেননি। অবস্থানটা কি কন্টিনিউ হবে? অবস্থান আমাদের দিক থেকে আমরা কন্টিনিউ করছি। মানে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না প্রিন্সিপাল সেক্রেটারি এসে আমাদের সাথে কথা বলছেন, দেখা করছেন, ততক্ষণ অবধি আমরা কথা বলছি। যতক্ষণ না বসছেন আপনাদের সাথে মূলত যে কেন এটা করা হলো, প্রিন্সিপাল হেলথ স্বাস্থ্য সচিব তিনি যতক্ষণ না আমাদের দিক থেকে সম্পূর্ণ ক্লিয়ার করছেন যে কেন এটা, আমরা কন্টিনিউ করছি। একদমই সন্দীপ, যদিও এই প্রতিহিংসার অভিযোগ খারিজ করে দিচ্ছেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, এবং তিনি বলছেন এই চিকিৎসকদের যদি কোনো পোস্টিং নিয়ে অভিযোগ থাকে তাহলে তা লিখিত আকারে জানাতে। এই দেবাশিস হালদার, অনিকেত মাহাতো এবং আশফাকুল্লাহ নাইয়ার, তারা আপনারা দেখলেন, তাদের সঙ্গে অন্যান্য চিকিৎসকরা যারা আরজিকর আন্দোলনে ছিলেন তারা বসে অবস্থান করছেন স্বাস্থ্য ভবনে, এবং তারা স্বাস্থ্য সচিবের কাছ থেকে একেবারে মৌখিক ব্যাখ্যা চান, কথা বলতে চান, সামনাসামনি কথা হোক, তারা এই বিষয়টা স্বচ্ছতা চান, এই দাবি করছেন তারা। তুমি আমাদের সঙ্গে থাকো সন্দীপ। আপনি এরকম ভাবে চলে যেতে পারেন না স্যার। চলো চলো চলো। স্যার আপনি এরকম ভাবে চলে যেতে পারেন না স্যার। চলো 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 চলো।